সম্মানিত দর্শকবৃন্দ, আমরা লইছি কিন্তু আমরা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার অন্তর্গত সায়দল ইউনিয়নের ভিতরের একটা মসজিদ, যেটা প্রায় 500 বছরের উপরের পুরনো একটা মসজিদ। এর ইতিহাস সম্পর্কে জানার জন্য এখন আমরা এটার সম্মানিত তত্ত্বাবধায়কের সাথে কথা বলবো। তো আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ। আঞ্চলিকতা আমার অহংকার। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, ধন্যবাদ বাগপাড়া এলাকাবাসী। তো এইখানে দীর্ঘদিন যাবৎ আমরা নামাজ পড়ি এবং আমার যে পিতৃপুরুষ, দাদা বা তার বাবা, আমার বাবা, এরকম বয়সের লোকজন তারাও ওনারাও এটা পুরাতন মসজিদ হিসেবেই পাইছে। এটা প্রায় 500 বৎসরের ঐতিহ্য এবং এটা হেরিটেজ গ্রুপের অন্তর্ভুক্ত। আর এই মসজিদের ভিতরে জায়গা অত্যন্ত সংকীর্ণ, মাত্র 27 জন মুসল্লি আমরা নামাজ পড়তে দেখছি, আমরা নিজেরাও পড়ছি। এরকম একটা জায়গাকে আমরা ফাউন্ডেশন দিয়ে বড় করছি এবং এই জন্য বিভিন্ন লোক যারা সাহায্য সহযোগিতা করছে আমরা তাদেরকে ধন্যবাদ দেই। যারা মারা গেছেন তাদের জান্নাত কামনা করি এবং বর্তমানে সাহায্য সহযোগিতা করি। এটা অত্যন্ত ঐতিহ্যবাহী মসজিদ, এরকম পুরাতন মসজিদ অত্র এলাকায় নাই এবং এই মসজিদ অত্যন্ত সম্মানের মসজিদ। আমরা এইখানের মুসল্লি হিসাবে আমরা গৌরব বোধ করি এবং এই মসজিদের যাতে উন্নতি হয় সকলের সহযোগিতা কামনা করি। আরেকটি কথা না বললেই নয়, এটারই পূর্ব পাশের জনাব আব্দুল হামিদ ভূঁইয়া সাহেব, ওনাদের প্রতীক সূত্রে এইভাবে আমরা জানতে পারছি, কিন্তু অ্যাকুরেট আমি এটার প্রতিষ্ঠা লগ্নটা বলতে পারবো না, ওই ডকুমেন্টটা নাই। তবে প্রায় 500 বছর, সম্ভবত সম্রাট আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই মসজিদটা তৈরি, যখন হোসেনপুরের ঐতিহ্য আজকে যে হয়েছে, যে মোমেন শাহী, হোসেন শাহী ওনারা যে আসছিলেন, ওনাদের তত্ত্বাবধানে মুঘলদের অবদানে এই মসজিদ নির্মিত। সকলের কাছে দোয়া চাই, মসজিদেরও যাতে উন্নতি হয়, এই সাহায্য সহযোগিতা চাই। সকলকে ধন্যবাদ।